পাকিস্তান এবং ভারত এবার যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে। যে কোনো সময় একটি দেশ আক্রমণ করে বসতে পারে আরেকটি দেশে। ভারতের প্রস্তুতি বলে দিচ্ছে কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে মিস্টার নরেন্দ্র মোদী। চলুন, কি হচ্ছে দুই দেশের মধ্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ক্ষোভের আগুনে জ্বলছে ভারত। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ। প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন, মাঠে নেমেছে বিজেপি নেতারাও। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহালগামে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গত 22 এপ্রিল রাতেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতিও দেয় গোষ্ঠীটি। ভারত কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মোদীর নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে হঠাৎ করে ভয়াবহ হামলা হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা একেবারে চরম আকারে গিয়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে পারে পরমাণু শক্তিধর এই দুই দেশ। পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন, তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। মুম্বাই হামলার পর এটি ভারতের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। কাশ্মীরি ব্রাদারন, পাকিস্তান হমেশা জিন্দাবাদ। রক্তে রঞ্জিত মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাম। মঙ্গলবার সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন। আর এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন দাবি করছে ভারত। বিশেষ করে হামলার আগে কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। হামলার একদিন পর গেল বুধবার ভারত ঘোষণা দিয়েছে সার্ক ভিসার অধীনে পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ভ্রমণ করতে দেওয়া হবে না। এই ভিসার অধীনে কোনো পাকিস্তানি যদি দেশটিতে থেকেও থাকে তাদের 48 ঘন্টার মধ্যে ভারত তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববাসীর চোখ যখন উত্তাল মধ্যপ্রাচ্যে, তখন ভারতকে প্রকাশ্যেই যুদ্ধের হুমকি দিলেন পাক সেনাপ্রধান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড়। পাকিস্তানের উপর চরম ক্ষেপেছে নরেন্দ্র মোদী। পাকিস্তানিদের ভারত ছাড়তে 48 ঘন্টার সময় বেঁধে দিল মোদী সরকার। পাকিস্তান বলছে সাজানো নাটক, যুদ্ধের হুঙ্কার ভারতের। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামছে ভারত, প্রস্তুত পাক সেনাবাহিনী। যে কোনো সময় দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যাবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থমথমে গোটা অঞ্চল। যৌথ বাহিনীর নজিরবিহীন টহল চলছে বিভিন্ন এলাকায়। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয় সহ পর্যটকরা। জম্মু কাশ্মীরগামী প্রায় 90% বুকিং এরই মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে বলে জানান তিনি। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে 1 মের মধ্যে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানিদের ভারতে প্রবেশও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। সার্ক ভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান বিক্রম মিশ্রি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। চুক্তিটি স্থগিত করার কারণে চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাবে না পাকিস্তান। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর বুধবার ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় এই ফোন কলের কথা জানিয়েছেন। জয়সওয়াল বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা দেবে। হামলার পরপরই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত, তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তারা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেন। তবে ভারতের নিরাপত্তা সংস্থা ও কর্মকর্তারা পাকিস্তানের এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না। ভারতীয় কর্মকর্তাদের দাবি, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন হামলাকারী দলটির মধ্যে 2 জন বিদেশি নাগরিক ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী 4 জন সন্ত্রাসী ছদ্মবেশে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে 2 জন সাধারণ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় অন্তত 25 পর্যটক ও 1 জন স্থানীয় বাসিন্দা নিহত হন। একই সাথে অনেকেই গুরুতর আহত হয়েছেন। 26/11 মুম্বাই হামলার পর এটি ভারতে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তবে দিল্লির মতে পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র 1 সপ্তাহ আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জগুলির ভেইন বা জীবনরেখা হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই অবস্থায় ভারত পাকিস্তানের পুরনো দ্বন্দ্ব সামনে আনছে। 2 দেশের কূটনৈতিক পাড়ায় বাড়ছে উত্তেজনা। হামলার দায় স্বীকার করা গোষ্ঠীকে ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তানপন্থী বলে জোর প্রচারণা চালাচ্ছে। চাপা উত্তেজনায় এবার আরেকটি সংবাদ দেশটিতে গুরুত্ব পাচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দিন তুরস্ক সফরে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যু তোলেন। এরদোয়ান ওই বৈঠকে পাকিস্তানকে সমর্থন জানালে শাহবাজ ধন্যবাদ জ্ঞাপন করেন। কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানো এই প্রথম ঘটনা নয়। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে এরদোয়ান ইসলামাবাদ সফরের সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন জানান। মনে থাকা কাশ্মীরে হঠাৎ করে ভয়াবহ হামলা হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা একেবারে চরম আকারে গিয়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে পারে পরমাণু শক্তিধর এই 2 দেশ। ভয়াবহ এই হামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে পাকিস্তান বলেছে তারা এই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তবে পাকিস্তান কাশ্মীরে নরেন্দ্র মোদীর আধিপত্যকেও কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। এমন অবস্থায় যুদ্ধ বাধার মতো সব উপলক্ষই তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যদি কোনো রক্তক্ষয়ী সিদ্ধান্ত নেয়, তাহলে কাশ্মীর প্রসঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত এবং পাকিস্তান। মূলত এই হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন TRF। পাকিস্তান এবং ভারত এবার যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে। যে কোনো সময় একটি দেশ আক্রমণ করে বসতে পারে আরেকটি দেশে। ভারতের প্রস্তুতি বলে দিচ্ছে, কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে মিস্টার নরেন্দ্র মোদী। চলুন, কি হচ্ছে 2 দেশের মধ্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। প্রথমেই আপনারা জানেন যে ভারতের পহেলগাঁও, অর্থাৎ কাশ্মীরের যে পহেলগাঁও একটি দর্শনার্থী স্থান, পর্যটক স্থান, সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় অর্ধশতের কাছাকাছি হতাহত হয়েছে। কিছু কিছু গণমাধ্যম বলছে 26 থেকে 30, কিছু কিছু গণমাধ্যম বলছে প্রায় 40-এর কাছাকাছি নিহত হয়েছে। এতে ভারতের যারা পহেলগাঁওতে কাশ্মীরের দর্শনার্থী ছিলেন তাদেরই অধিকাংশ প্রাণ হারিয়েছে। এই ঘটনার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্স তা স্বীকার করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স আসলে কাদের? যেমন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে সন্ত্রাসী ঘটনা ঘটলে সরকার নিয়ন্ত্রিত কিছু গোষ্ঠী দায় স্বীকার করত এবং পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়া হতো। কাদের উপর? বিরোধী দলের উপর। অর্থাৎ বিরোধী দলকে শায়েস্তা করার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটাতো শেখ হাসিনা সরকার। তো সেই প্রেসক্রিপশনগুলো শেখ হাসিনা সরকারকে কে দিয়েছিল? প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা। এবার সেই প্রতিবেশী দেশেই এই ঘটনা ঘটলে প্রত্যেকের নজর আসবে সেখানে এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে। যেখানে রয়ের মতো একটি ইন্টেলিজেন্স রয়েছে, যারা নিজেরা এই কাজ অন্য দেশে করে, তারা নিজের দেশে এই কাজ না করে থাকবে। খুলে বলি আপনাদের একটু বোঝাবার জন্য। ইতিমধ্যে ভারত অফিসিয়ালি পাকিস্তানের পানি বন্ধ করতে যাচ্ছে। অর্থাৎ ভারতের ওপর দিয়ে যে নদী বা সাগরের পানি পাকিস্তানে পৌঁছায় কৃষিকাজের জন্য বা ব্যবহারের জন্য, সেখানে ভারতের বাঁধ রয়েছে এবং সেই বাঁধগুলো অফিসিয়ালি ভারত বন্ধ করে দেবে। অর্থাৎ পাকিস্তানকে পানিতে মারার পরিকল্পনা। এটি আন্তর্জাতিক
নদী যে আইনগুলো আছে বা আন্তর্জাতিক জলরাশির যে আইন আছে পানি বন্টনের পুরোপুরি লঙ্ঘন, এবং এই লঙ্ঘনটি দু দেশকে যুদ্ধে পৌঁছে দিতে পারে। কারণ পাকিস্তানকে যখন পানি দেওয়া বন্ধ করবে ভারত, অটোমেটিক পাকিস্তান এটার বিরুদ্ধে দাঁড়াবে। তখন পাকিস্তান এর জবাব দেবে কি দিয়ে? মিসাইল দিয়ে অথবা যুদ্ধ বিমান দিয়ে। 1। 2 নম্বর, ভারতের গণমাধ্যমগুলো এই মুহূর্তে জোরে সোরে প্রচার করছে এই ঘটনার জন্য দায়ীকে পাকিস্তান। তথ্য নেই, প্রমাণ নেই, কোনো ব্যক্তিকে শনাক্ত করা নেই, কারা আক্রমণ করেছে কোনো তথ্য নেই গণমাধ্যমে, কিন্তু সরাসরি দায়ী করা হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেছেন এই ঘটনায় পাকিস্তানের কোনো হাত নেই। প্রশ্ন হলো, কোয়েটাতে পাকিস্তানের যে রেল ট্রেনকে ছিনতাই করলো এবং পাকিস্তান তথ্য প্রমাণ সহ বলল এখানে ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে, তাহলে ভারত এর জবাবটা যুদ্ধ ছিল কিনা? ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব কি যুদ্ধ ছিল? পাকিস্তান কিন্তু চুপ থেকেছে। তারা নিজেদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যাত্রীদের বা তাদের সামরিক অফিসারদের সেই ট্রেনে থাকা তাদের উদ্ধার করেছে। কিন্তু ভারতের মধ্যে যে ঘটনাটি ঘটল, কয়েকটি সিগনিফিক্যান্ট ঘটনা থেকে বুঝবেন এই ঘটনার নেপথ্যে কারা। প্রথম, কাশ্মীর রেজিস্ট্যান্স এই ঘটনা দায় স্বীকার করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স আসলে কারা? বলা হচ্ছে লস্করে তৈয়বার একটি ছায়া সংগঠন। আদৌ কি তাই? 1। 2 নম্বর, যখন পহেলগাঁওতে এই আক্রমণের ঘটনা ঘটে সব জায়গায় নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ছিল, কিন্তু যে অঞ্চলটিতে এই হামলার ঘটনা ঘটে সেখানে প্রায় 2 থেকে 2.5 হাজার পর্যটক ছিল, কিন্তু একজন নিরাপত্তা বাহিনীর সদস্য সেখানে ছিল না। কেন? অর্থাৎ আক্রমণের আগ দিয়ে সেখান থেকে সকল নিরাপত্তা সদস্য চলে গেছে কেন? এই উত্তরটি যখন আপনি খুঁজবেন বুঝবেন এটার নেপথ্যে কারা আছে। ভারত এগুলোর কোনো জবাব দিচ্ছে না। ভারত বলছে এটা পাকিস্তান করেছে, তথ্য প্রমাণবিহীন বলছে যে ভারতের মধ্যে 7 সিস্টার রয়েছে, যে ভারতের ভেতরে বিভিন্ন রাজ্য স্বাধীনতা চাইছে, যে ভারতের ভেতরে একের পর এক ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির বিরুদ্ধে বা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, সে ভারতে অন্য দেশ এসে আক্রমণের কি প্রয়োজন আছে? খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন এর সাথে পাকিস্তান জড়িত নয়, এটি ভারতের ভেতরে যারা বিক্ষুব্ধ, যারা এই সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ, তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু ভারত এটার জবাব দিচ্ছে না। ভারত বলছে এটা পাকিস্তান করেছে সরাসরি। ভারত কিভাবে এই ন্যারেটিভকে তৈরি করছে দেখেন। প্রথমেই ভারতের কয়েক হাজার গণমাধ্যম আছে, কয়েক হাজার, এরা একযোগে সরকারের একটি ন্যারেটিভকে প্রচার করে। ধরেন এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, এই কারণ, এই ব্যক্তিরা, এই ব্যক্তিদের কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিচ্ছু নেই, কিন্তু বলে দিচ্ছে এই ব্যক্তি করেছে। তো এই ন্যারেটিভটি গণমাধ্যমকে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স দিয়ে দিচ্ছে। তারপর সকল টেলিভিশন, গণমাধ্যম একযোগে সেটা প্রচার করে। এরপর জনগণের একটা মাইন্ডসেট তৈরি করে যে এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে। তারপর সরকার মাঠে নামে। তারা প্রথমে পানি বন্ধ করলো, এরপর 2 দেশের এমবিসি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তান যে ভিসাগুলো ইস্যু করেছে সব বাতিল করে দিয়েছে ইন্ডিয়া। তারপর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের একটা সিগন্যালের অপেক্ষা আছে। নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা চীনকে সাহায্য করতে চাই, তোমাকে সাহায্য করতে হবে। নরেন্দ্র মোদী বলছেন ওকে আমি আপনাকে সাহায্য করবো, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আমরা পাকিস্তানকে সাহায্য করতে চাই, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে। এক কথায় নরেন্দ্র মোদীর আমেরিকার সফরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এসছে কিভাবে যুদ্ধটা শুরু হবে। এবার নরেন্দ্র মোদী সেই দিকে হাঁটছেন। ইতিমধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো করাচি থেকে লাহোর, রাওয়ালপিন্ডি হয়ে আকাশে মহড়া দিচ্ছে। ভারত পাকিস্তানের যেখানে যেখানে সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, বলা হচ্ছে যুদ্ধ বিমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিমানগুলো ইতিমধ্যে পাকিস্তানের ভারত সীমান্তের ছোটাছুটি করছে। আবার ভারতের পক্ষ থেকে খবর পাওয়া গেছে ভারত পাক বরাবর পাক সীমান্ত বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে, প্রচুর। পাশাপাশি রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে। তার মানে ভারত একটি স্ট্রাইক বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতকে দিয়ে চীনকে সহায়তা করবে, আর নরেন্দ্র মোদী চাইছেন যেহেতু আমি আমেরিকাকে সহযোগিতা করব চীনের বিরুদ্ধে, তাহলে আমার সবচেয়ে বড় যে শত্রু পাকিস্তান তাকে আমি এই সুযোগে সাইজ করে নিই। নরেন্দ্র মোদীকে তিনি এই শর্তটা জুড়ে দিয়েছেন, তাহলে পাকিস্তানকেও এটার মধ্যে রাখতে হবে। এবার 2 ব্যক্তি ট্রাম্প এবং মোদী চীন এবং পাকিস্তানকে নিয়ে খেলতে নেমেছেন। 2টো কারণ। পাকিস্তান সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প বলেছেন যারা চীনের পাশে থাকবে তাদের উপর আমি ট্যারিফ যোগ করব এবং তাদেরকে আমি নিষেধাজ্ঞায় ফেলবো, স্যাংশনে ফেলবো। তো চীন আবার পাল্টা বলেছে যারা আমেরিকার মদতে থাকবে বা যারা আমেরিকার পাশে দাঁড়াবে তাদেরকেও আমি এভাবে সকল সম্পর্ক ছিন্ন করব। তো যেহেতু চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এবার ডোনাল্ড ট্রাম্প
এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলবেন, যাতে পাকিস্তান চীনের ব্লক থেকে বেরিয়ে আসে। অর্থাৎ ভারতের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি তৈরির কারণে পাকিস্তান যথেষ্ট চাপে থাকবে। তো পাকিস্তান এখন ডোনাল্ড ট্রাম্পকে বোঝাবে এই ঘটনা আমি ঘটাইনি। ডোনাল্ড ট্রাম্প বলবে আমি জানি তুমি ঘটাও নাই, কিন্তু বিশ্ব জানে তুমি ঘটাইছো, সেভাবেই প্লট তৈরি হয়েছে। অতএব তুমি আমার কথা শোনো। কি কথা? তুমি চীনের পাশ থেকে সরে আসো। তো বিষয়টা এখন সেখানে দাঁড়াচ্ছে। তারপরের বিষয়টা কি? তারপরের বিষয়টা হলো দু দেশের মধ্যে সীমান্তে যে উত্তেজনা, এটা যে কোনো একটি পক্ষ আগে আঘাত করে বসেই যুদ্ধটা শুরু করে দিতে পারে। কিন্তু আন্তর্জাতিক ফোরামে সমর্থন কে পাবে, ভারত না পাকিস্তান? ইতিমধ্যে দেখেন ভারত একটি বৃহৎ দেশ, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বড় বড় দেশগুলোর। পাকিস্তানের তুলনায় ভারত অনেক বড়, এবং পাকিস্তানের তুলনায় ভারত যে কোনো দেশের জন্য স্বার্থের ক্ষেত্রে অনেক বড়। সেটা সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, রাশিয়া বলেন, মানে পৃথিবীর বৃহৎ দেশগুলো বা শক্তিশালী দেশগুলোর কথা বলছি। তো সেই দেশগুলো ভারতের দৃষ্টিতেই পাকিস্তানকে বিশ্লেষণ করবে। আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান খুব সুবিধাজনক অবস্থানে যেতে পারে না। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার জন্য সবসময় আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান ভারতের কাছে ব্যর্থ হয়। এবারও ভারত সেই ন্যারেটিভটা তৈরি করলো যে পাকিস্তানি আক্রমণ করছে, কিন্তু আন্তর্জাতিক ব্লক বা আন্তর্জাতিক বিশ্ব বলছে না তোমার কাছে যে প্রমাণ আছে পাকিস্তান আক্রমণ করছে, প্রমাণ দেখাও। কেউ বলছে না, প্রত্যেকেই বলছে হ্যাঁ এটা পাকিস্তান জড়িত। এদিকে ভারতের পদক্ষেপকে শিশুসুলভ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ভারত অধিকৃত কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার। বিবিসি উর্দুর বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে ইসহাক বলেছেন ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে। ইসহাক আরও বলেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তার সামনে আনা উচিত। প্রসঙ্গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় অন্তত 26 জন নিহত এবং বহু মানুষ আহত হয়। এরপরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের 1 মের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।